বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার আবেদন কিন্তু বহু মানুষ করে ফেলেছে এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে বর্তমানে ইতিমধ্যে 1,50,00,000 অ্যাপ্লিকেশান জমা পড়েছে। তার মধ্যে 30 লক্ষ কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং সঙ্গে 1,20,00,000কে অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে। এবার ভেরিফিকেশানটা কীভাবে হচ্ছে, আপনাদের অ্যাপ্লিকেশানটা আপনি করে দিলেন, এবার অনেকে কিন্তু অনলাইন এবং অফলাইনে আবেদন করে ফেলেছে। এবার যারা আবেদন করেছে, এবার আপনার অ্যাপ্লিকেশানটা ভেরিফাই কীভাবে হচ্ছে, পঞ্চায়েত এবং বিডিও অফিসের দ্বারা কীভাবে আপনার অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করা হচ্ছে, অথবা যাদের কোনো কিছু ভুল রয়েছে কীভাবে তাদের অ্যাপ্লিকেশানটা ফেরত পাঠানো হচ্ছে, তার সম্পূর্ণ ভেরিফিকেশান প্রক্রিয়াটা আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তার আগে আপনারা একটু শুনে নিন যে গতকাল মুখ্যমন্ত্রী কী বলেছে, যে কত মহিলা টাকা পাবে, কত মহিলা টাকা পাবে না, সেই বিষয়ে কী বলেছে সেটা প্রথম শুনে নিন, তারপর পুরো ভেরিফিকেশানের প্রক্রিয়াটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আশা করি আপনারা শুনতে পেলেন যে মুখ্যমন্ত্রী কী বললো। তো এবার আপনি দেখে দিই আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের ভেরিফিকেশনটা কীভাবে হচ্ছে। এবার বর্তমানে আপনার পঞ্চায়েতে কতগুলি অ্যাপ্লিকেশান জমা হয়েছে তাদের অ্যাপে কিন্তু এইভাবে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে টোটাল কতগুলি অ্যাপ্লিকেশান জমা করেছে, এখানে তার সংখ্যাটা লেখা রয়েছে, ঠিক আছে। এবার তারা কি করছে, বর্তমানে এই যে লেখা রয়েছে কতজন, তার উপরে ক্লিক করে পুরো লিস্ট কিন্তু দেখতে পাচ্ছে। অথবা কারো যদি স্পেসিফিক যদি ভেরিফিকেশান করতে চায় সেক্ষেত্রে সার্চ অপশানে ক্লিক করে এখান থেকে তার নামটা সার্চ করে অথবা তার যে অ্যাপ্লিকেশান আইডি নম্বর সার্চ করে তার ডিটেলস কিন্তু তাদের সামনে কিন্তু শো হয়ে যাচ্ছে। সেটা কীভাবে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশানে ক্লিক করে তার অ্যাপ্লিকেশান নাম্বার সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পরিবারের ডিটেলস কিন্তু এইভাবে শো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান আইডি নম্বর লেখা রয়েছে, পরিবারে কতজন মেম্বার রয়েছে তাদের ডিটেলস কিন্তু এইভাবে শো হয়ে গেছে। প্রথমে হেড অফ ফ্যামিলি, তারপরে চাইল্ড কে রয়েছে, কে কে অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল, এখানে কিন্তু সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে। এবার এখানে অ্যারো অপশানে ক্লিক করে সেই মেম্বারে কিন্তু ডিটেলস এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। অ্যারো অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বারে আধার কার্ডের কাছ থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু তার সামনে শো হয়ে যাবে। এবার সে পুরোটা দেখে নেবে ভালো করে যে বর্তমানে যে অন্নপূর্ণার জন্য আবেদন করেছে তার যে নাম কাছ থেকে শুরু করে তার ডেট অফ বার্থ এবং সে সত্যিকারে এলিজিবল কি না, সে কী কী ডকুমেন্টস আপলোড করেছে তার ডকুমেন্টসগুলি চেক করবে, তার সমস্ত যে ডিটেলস বেসিক ইনফরমেশান অ্যাড্রেস কাছ থেকে শুরু করে আইডেন্টিটি ইনফরমেশান সমস্ত কিছু তারা প্রথম চেক করে নেবে। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে এখানে নিচে একটা অপশান দেওয়া রয়েছে যে অ্যাকসেপ্ট অ্যান্ড রিভার্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে তারা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এবার নেক্সট পেজ চলে আসার পর এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান পুরো প্রিভিউটা কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। প্রতিটা মেম্বারের পুরো প্রিভিউটা কিন্তু এখানে শো হয়ে যাবে। পুনরায় কিন্তু আরেকবার তারা চেক করে নেবে যে সমস্ত মেম্বারের সমস্ত প্রিভিউগুলি সব ঠিকঠাক আছে কি না। সমস্ত মেম্বারে কিন্তু পুরো প্রিভিউটা শো হয়ে যাবে। তারা পুনরায় কিন্তু এটা দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড রিভার্ট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি নেক্সট পেজে নিয়ে চলে এলো। এরপর তাদের কাছে দুটো অপশান থাকছে, একটা হচ্ছে সেন্ড টু ভেরিফায়ার এবং রিভার্ট অ্যাপ্লিকেশান। এবার তারা যদি দেখে যে সব কিছু ঠিকঠাক রয়েছে আপনার অ্যাপ্লিকেশান সমস্ত মেম্বারের, তো সেক্ষেত্রে তারা কিন্তু সেন্ড টু ভেরিফায়ার এটা সিলেক্ট করছে। করে দেওয়ার পর এবার রিমার্কের জায়গায় এটা অপশানাল তারা কিন্তু এখানে লিখে দিচ্ছে ভেরিফাই লিখে দিচ্ছে। ভেরিফাই লিখে দেওয়ার পর এবার যদি কোনো রকম সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন হয় তারা আপলোড করছে, নাহলে তারা ছেড়ে দিচ্ছে। তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা ইনকোয়ারি প্রসিড কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এই অ্যাপ্লিকেশানটা সরাসরি যে ভিডিওর মাধ্যমে সরাসরি ডিএমের কাছে চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। ডিএমের কাছে চলে যাওয়ার পর তারা সেখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ফুল প্রসেস। এবার যদি আপনার অ্যাপ্লিকেশানে কোনো কিছু ভুলভাল তারা দেখে, ঠিক আছে, সেক্ষেত্রে তারা কী করছে এখানে রিভার্ট অ্যাপ্লিকেশান এটা সিলেক্ট করছে। করে দেওয়ার পর তারপরে রিজনটা তারা সিলেক্ট করছে যে কী কারণে তারা অ্যাপ্লিকেশানটা রিভার্ট করে দিচ্ছে, ফেরত পাঠিয়ে দিচ্ছে, সেটা রিজনটা এখান থেকে সিলেক্ট করছে। ধরুন তারা তো আপনার অ্যাপ্লিকেশানে কোনো কিছু ভুল রয়েছে, ডকুমেন্টস আপলোড ভুল রয়েছে, সেক্ষেত্রে তার রিজনটা এখান থেকে সিলেক্ট করছে তারা। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে রিভার্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করছে।
করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিভার্ট হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিভার্ট হয়ে যাচ্ছে, ফেরত চলে আসে। এবার আপনি এডিট কিন্তু আপনাকে করতে হবে। এবার এডিট আপনি নিজে থেকে করতে পারবেন না, সেক্ষেত্রে হয় আপনাকে পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা যে আবার কিন্তু কারেকশন করতে হবে, এডিট করতে হবে। তারা এডিট করে দেবে, কোথায় ভুল রয়েছে আপনাকে জানিয়ে দেবে। কল করে ডাকলে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে কিন্তু পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে এডিটটা কিন্তু করে আসতে হবে। ঠিক আছে, এডিট করে আপনারা সাবমিট করে দিলেই পুনরায় কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা পুনরায় কিন্তু আবার সাবমিট হয়ে যাবে। তারপরে সমস্ত ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর যদি এবার সব কিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বর্তমানে কিন্তু ফুল প্রসেস। এইভাবে কিন্তু কাজ বর্তমানে চলছে প্রতিটা পঞ্চায়েত অফিসে। তো এইভাবে কিন্তু সবার অ্যাপ্লিকেশনগুলি যে অ্যাকসেপ্ট করা হচ্ছে এবং অনেকের অ্যাপ্লিকেশান রিভার্ট কিন্তু এই প্রসেসের মাধ্যমে করা হচ্ছে। সেটা আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম যে কীভাবে বর্তমানে ভেরিফিকেশানের কাজটা চলছে বর্তমানে। এবার এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে তারা ভেরিফাই করুক বা অ্যাপ্লিকেশানটা ফেরত পাঠাক, সেটা আমরা জানবো কীভাবে? স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। দেখুন, এখন বর্তমানে স্ট্যাটাস কিন্তু অনলাইনে চেক করা বন্ধ রয়েছে। যদি আপনার অ্যাপ্লিকেশান রিভার্ট করা হয়, ফেরত পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত অথবা বিডিও অফিসে কল করে কিন্তু আপনাকে ডাকা হবে। বিডিও অফিস থেকে আপনাকে কল করবে, কল করে কিন্তু ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে সেখানে ডাকা হবে। তারপরে সেখানে গিয়ে কিন্তু সেখান থেকে আপনাকে যে আপনার ফর্মটা আবার সংশোধন কিন্তু করতে হবে। কিন্তু যদি আপনার অ্যাপ্লিকেশান বর্তমানে ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে কল করবে না। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশান সব কিছু ঠিকঠাক রয়েছে। অথবা আপনি যদি চান যদি স্ট্যাটাস দেখতে, সেক্ষেত্রে কিন্তু আপনি হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে কিন্তু সেই অ্যাপ্লিকেশান নাম্বার নিয়ে গেলে তারা আপনাদের জানিয়ে দেবে স্ট্যাটাসটা। ঠিক আছে, এবার যাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে তারা কিন্তু এই যে জুলাই মাসে 1 জুলাই থেকে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে পেতে চলেছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।